বকুল, এগুলো করার সময় না এখন, তাড়াতাড়ি এখানে পালা, কেউ দেখে ফেলে বড় সমস্যা হবে। বকুল দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কথা বলো না কেন? শোনো, তুমি ভেবো না আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না। তুমি আমার একটি মাত্র সন্তান, তোমার খোঁজ রাখা আমার দায়িত্ব। আর আমি এগুলো কি শুনছি, তুমি কোনো মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, কথা বলো না কেন? আর আমি এগুলো কি শুনছি, তুমি কোনো মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, আরে সে নাকি থার্ড জেন্ডার, এটা কি তুমি জানো? তোমার এত বড় সাহস হয়ে গেল ওই ধরনের একটা মেয়েকে তুমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবা? শোনো মুকুল, তুমি আমার একটা মাত্র সন্তান, তোমাকে খুব ভালোবাসি। আমি ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং তোমাকে দিয়ে যাচ্ছি, ওই মেয়ের পিছু তুমি ছাড়ো। তুমি আজকের থেকে আমার হুকুম ছাড়া কোথাও যেতে পারবে না। আচ্ছা রে বাবা, তোমার কোন শখটা আমি অপূর্ণ রাখছি বলতে পারো? বাবা, আমি কোনোদিন তোমার উপর কথা বলি নাই আর বলবো না, কিন্তু একটা কথা তুমি জেনে রেখো, তুমি যে কথা বলতেছো এটা আমার মেনে নেওয়া সম্ভব না। আর আমি এখন ছোট নাই যে তুমি আমার বন্দি করে রাখবা। আমি এখন বড় হয়েছি, আমার বোঝার মতো বুদ্ধি আছে, আর ওরা আমি বলতে পারবো না, কথাটা যেন মাথায় থাকে। আশ্চর্য, আমার ছেলে মুখে মুখে তর্ক করে। আমি এটা কি দেখলাম আজ? আমি কাকে আমার আদর্শ দিয়ে বড় করেছি? ঠিক আছে, আমিও দেখে নেব তোমার ওই প্ল্যান কি করে তুমি সাকসেস করো। আমিও যাচ্ছি তোমার চাবি আটার জন্য। মুকুলকে সব কথা আমার বলতেই হবে, না বললে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না মিথ্যে মায়ে জড়াতে। ও আসছেও না বাবা, কতক্ষণ দাঁড়িয়ে আছে ওর জন্য। কখন যে আসে আর আমি কখন বলি, তখন আমার মনটা মনে হালকা হয়ে যাবে। কি ব্যাপার? ও মুকুল, আসছো তুমি? তোমার জন্য তো কতক্ষণ দাঁড়িয়ে আছি আমি তোমার অপেক্ষায়। আসছো 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 বলে আসছোই না। তো তোমার সাথে আমার কিছু কথা ছিল মুকুল, জানো? কথা? কি কথা বলবে এমন? এখন তোমাকে যে কিভাবে বলি আসলে আমি বলতে পারতেছি না, তারপরে বলতে যে তোমাকে হবেই। আমি তোমাকে একটা কথা বলি মুকুল। বলো। তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই। তুমি আমাকে ভুলে যাও মুকুল। আমি সব কথা মানতে পারবো, তোমার জন্য আমি আমার আব্বার সাথে কথা বলছি। পিয়া, এই কথাটা মুখে তুমি কখন আনবা না। তোমার ভুলে যাওয়ার কথা, তোমাকে যদি ভুলে যেতে হয় তার আগে আমার মৃত্যু হবে। তাছাড়া আমার মন থেকে তোমাকে কেউ নিতে পারবে না পিয়া, কেউ না। কারণ তুমি আমার জান, আমি তোমাকে ভালোবাসি। পিয়া, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার ছাড়া বাঁচবো না পিয়া, আমি তোমার ছাড়া বাঁচবো না। দেখো মুকুল, আমি তোমাকে কি করে বলি, তোমার বাবা, তোমার ভাই বোন, তোমার বাবা মা কেউ আমাকে মেনে নিতে চাচ্ছে না। আর তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করো না। দেখো আমি তো আর 10টা মেয়ের চেয়ে একটু আলাদা, তাই না? এটা হয় না কখনো। আমাকে ভালোবাসা যায়, আমি কাগজের ফুল, দেখতে সুন্দর, গন্ধ ছাড়া। তুমি আমাকে ভুলে যাও মুকুল। না পিয়া, না। তোমার সব কথা মেনে নিতে পারবো, কিন্তু এই কথা আমি মেনে নিতে পারবো না। আর আমার ফ্যামিলির লোক তোমাকে মেনে নিল কি না নিল ওইটা তো আমার দেখার দরকার নাই। তুমি তো সংসার করবে আমাকে নিয়ে, তাই না? দেখো মুকুল, এ হয় না, আবেগ দিয়ে জীবন চলে না। আমি শুধু তোমাকে চাই না, আমি তোমার পুরো ফ্যামিলি চাই। তারা আমাকে চায় না যেহেতু, তাহলে আমি ওই ফ্যামিলিতে জড়াতে চাচ্ছি না। তুমি আমাকে ভুলে যাও মুকুল, দেখো এরকম পাগলামো করো না তুমি। না পিয়া, না, আমি তোমাকে বলতে পারবো না। আমার মরণ হবে, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। দেখো তুমি এরকম পাগলামো করো না মুকুল। না পিয়া, এটা আমি দেখবো, এটা আমি দেখবো, তোমার কোনো টেনশন করা লাগবে না। আমি দুনিয়ার সবকিছু বলতে পারবো পিয়া, কিন্তু তোমাকে বলতে পারবো না পিয়া। দেখো মুকুল, তুমি এরকম পাগলামো করো না, তুমি বোঝার চেষ্টা করো। তুমি বুঝতেছো না কেন? আমি আর 10টা মেয়ের থেকে একটু আলাদা। মুকুল, আমিও তো তোমারে ভালোবাসছিলাম, আমার ভালোবাসা তুমি বুঝলা না। আর যে মানুষটা তোমারে এত বোঝাচ্ছে, তুমি তার জন্য পাগল।
আমি পারবো না। দেখো মুকুল, তুমি এরকম পাগলামো করো না। তুমি বুঝতেছো না কেন? তুমি বোঝার চেষ্টা করো, তুমি বুঝে থাকো। আমি আসি। পিয়া 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 দাঁড়াও, আমার কথা শোনো। পিয়া পিয়া দাঁড়াও। মুকুল, তুমি পিয়ারে খুব ভালোবাসো তাই না? একটা জিনিস দেখো, আমি তো তোমারে কম ভালোবাসছিলাম না। আচ্ছা, আমার কি কোনো জিনিস কমতি আছে? কি নাই আমার বলো? আর তাছাড়া আমি কি দেখতে শুনতে খুব খারাপ? পিয়ার ছায় দেখতে আমাকে বেশি খারাপ লাগে? তুমি পিয়ারে ভালোবাসতে পারলা, আমারে বাসতে পারলা না। আর তোমাকে ভালোবাসার জন্য আমি তোমার পিছনে কত ঘুরছি, কত বুঝাইছি। হে, কেন আমার ভালোবাসা যায় না? হ্যাঁ, কেন যায় না? শোনো, তুমি আবার আসছো। আমি তোমারে বলছি না তোমারে ভালোবাসি না। শোনো, আমি শুধু একজনকে ভালোবাসি, সে হচ্ছে পিয়া। পিয়াকে ছাড়া আমি কিছু বুঝি না। আর একটা বোন একজনকে দেওয়া যায়, দুজনকে না। ও, এটা তুমি জানো না? একটা মন একজনকে দেওয়া যায়, অথচ আমার জিনিসটা একবার ভাবলো না। আমি কি করব? আমিও তো তোমারই ভালোবাসছি, আমি তোর কারণে ভালোবাসতে পারবো না। তাহলে আমি কি করব? এই, তুমি বলে দাও না আমি কি করব? তুমি কি করবে সেটা কিছু জানি না, কিন্তু আমি কি করব আমি নিজেই ভাবতে পারতেছি না। কারণ পিয়া এখন সে আমাকে বলছে তুমি আমার ভুলে দাও। তোমার ফ্যামিলি থেকে আমাকে মেনে নিচ্ছে না। শোনো না, তোমার পরিবার থেকে তো পিয়াকে মেনে নিতে চায় না, আর পিয়াও তো তোমাকে ভুলে যাওয়ার কথা বলে। আমি তোমাকে ভালোবাসা দিব, আমি কখনো পিয়াকে মনে পড়তে দিব না। আমি দেখো, পিয়ার চেয়ে কাটা গায়ে কখনো লবণের চিতা দিবা না। আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমারে এত ভালোবাসা দিব যে পিয়ার কথা তোমার মনে থাকবে না। বিশেষ করো, মনে থাকবে না। একটা কথা সবসময় মনে রাখবা, জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। আরে আমি তো ভালোবাসি পিয়ারে। আর আমি যে তোমারে ভালোবাসি সেটার কি হবে? সেটা আমি জানি না, কিন্তু আমি পিয়ারে ছাড়া বাঁচবো না। আর দ্বিতীয়বার একটা কথা কয়ে যাচ্ছি, তুমি কোন সময় আমার সামনে আর আসবে না। কথাটা যেন মনে থাকে। মুকুল, মুকুল আমার কথাটা শোনো। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি খুব ভালোবাসি তোমারে। কেন বললাম আমি যেন তোমার সামনে না আসি? কিন্তু আমি তো সবসময় তোমার সামনে থাকতে চাই, শুধু তোমাকেই দেখতে চাই। কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝলে না। জাকির, জাকির, জাকির বাসায়? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আসো। আপনি আমাদের গরিবের বাড়ি, আপনি কি মনে করে? শোনো জাকির, জি বলেন। তোমাদেরকে আমি খুব ভালোবাসি। জি জি তুমি ছেলেটাও ভালো, জি। কিন্তু তোমার বোন কোথায়? বাসায় আছে? ও তো একটু বাইরে হইছে। বাইর হয়েছে না? জি। তোমার বোন আসলে বলো ও যেন আমার ছেলের পিছন থেকে সরে যায়। কেন মাতব্বর সাহেব কি বলতেছেন? আমি তো আমার কিছুই বুঝতে ছেলের পারতেছি মাথাটা খাইছে। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আমি অত বলতে পারবো না, আমার এর নিজেরই মাথা খারাপ। তোমার বোন আমার ছেলের সঙ্গে প্রেম প্রীতি খেলাধুলা করছে। আমাকে তুমি চেনো না? জি, আমি তো আপনাদের চিনি, আপনার বংশধর, সমস্ত বংশধরের সবাইকেই চিনি। আপনারা উচ্চ ফ্যামিলির মানুষ, আমরা গরিব মানুষ। আপনাদের সাথে তো আমাদের কোনোভাবেই যায় না। আর তাহলে কিভাবে তোমার বোন সাহস পেল? আচ্ছা মাতব্বর সাহেব, আমি আমার বোনটা বাসায় আসুক, আমি ওর সাথে কথা বলি, আর বিষয়টা কি হয়েছে আমি সমস্ত কিছু শুনে আমি আপনার সাথে কথা বলতে। শোনো, আমি শেষবারের মতো তোমাকে বলে যাচ্ছি, তোমার বোনকে বুঝাও সে যেন আমার ছেলের পিছন থেকে সরে আসে, নচেত তার কি পরিণতি হবে এটা তুমি কল্পনা করতে পারবে না। সঙ্গে তোমার অবস্থা খারাপ হবে, এটা আমি বলে গেলাম। কথাটা যেন তোমার স্মরণে থাকে। ভাইয়া, আমাদের বাড়িতে মাতব্বর সাহেব আসছিল কেন? মাতব্বর সাহেব আসিল, তুমি নাকি তার ছেলের সাথে দিনে দুপুরে কোথায় প্রেমের আলাপটা পারো, আমার কাছে সেই কথা শাসা গেল। ভাইয়া, আমি মাতব্বর ছেলেকে অনেক ভালোবাসি ভাইয়া। এ ভাই, তুই আমরা গরিব মানুষ ভাই, তুই মাটি হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখতেছু কে? এ দেশে তো আরো ছেলে আছে, তুই ওদের সাথে কেন এই সম্পর্ক করবে গেছু? ভাই, ওদের সাথে তো আমাদের যায় না।
আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না ভাইয়া। প্লিজ তুমি একটা কিছু করো না ভাইয়া। না রে বোন, তুই যা ভাবতেছো তাও হয় না। ওরা মাতব্বর, ওরা পূর্বপুরুষ থেকে ওরা অনেক ধনী, আমাদের সাথে ওদের যায় না। ভাই ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। এত পৃথিবীতে এত ছেলে থাকতে তুই ওদের সাথে কেন সম্পর্ক করবে গেছো? তোর কারণে আজ আমার বাড়িতে এসে ওই মাতব্বর আমাকে কি পরিমাণ শাসন হয়ে গেল। তুই আমার বোন, আমি তোকে তো আমার বিয়ে দিতে হবে, আর ওদের সাথে গ্যাঞ্জাম করে তো আমরা পেরে উঠবো না। তুই কেন বুঝিস না বোন আমার? তুই ওকে ভুলে যা। ভাইয়া আমি জানি ওই মাতব্বর এসে তোমাকে অনেক কথা বলে গেছে ভাইয়া। ওই মুকুলকে আমি অনেক অ্যাভয়েড করার চেষ্টা করছি ভাইয়া। ও আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি ভাইয়া। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। তুমি একটা কিছু করো ভাইয়া, প্লিজ ভাইয়া। আমার কিচ্ছু করার নাই। ওই মাতব্বর যদি চায় আমাদের এই এলাকা থেকে তুলে দিবি, তোর যা খুশি ভালো লাগে তুই করে গা। দেখ বন্ধু, তুই যা বলতেছিস তা কোনোভাবে সম্ভব না। না মেনে নেবে সমাজ, না মেনে নেবে তোর পরিবার। তাছাড়া তুই তো কোনোদিন বাবা ডাকও শুনতে পাবি না। তুই এইসব বিষয় ভাবিস কি করে? হ্যাঁ দেখ দোস্ত, তুই আমার একটা ভালো বন্ধু, তোরা আমি যাকে তাই শোন। ওগুলোর কথা বাদ দিয়ে দোস্ত, তোর হাতে পায়ে ধরে কই দোস্ত, তুই যেভাবে করে হোক তুই একটু পেয়ারে আমার কাছে নিয়ে আয়। আরে বন্ধু তুই বোঝার চেষ্টা কর, আমি তো তোর ভালো চাই, তাই না? শোন, আমার যদি তুই ভালো চাই তাহলে পেয়ারে আমার কাছে যেভাবে হোক এনে দে। পেয়ারে ছাড়া আমি বাঁচবো না দোস্ত। বাইরে তুই ভুল করলে তো আমি ভুল করতে পারি না। আমি তোর ভালো চাই, তুই একটু বোঝার চেষ্টা কর তুই যা করতেছিস তা ঠিক কিনা। তুই কি কোনোদিন বাবা ডাক শুনতে পাবি? ও যদি কোনো পরিবারের মেয়ে হতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা কেনা হতো, মেনে নেওয়া যেত। ও তো মেয়ে না। দেখ দোস্ত, তুই যদি আমার ভালো চাস তাহলে পিয়াকে আমার কাছে এনে দে, আর তা যদি না এনে দেন দোস্ত আমি সুসাইড করব। কি বলিস? হ্যাঁ, সুসাইড করব আমি। আচ্ছা এত হতাশ হোস না, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে তুই ওয়েট কর, আমি পিএকে নিয়ে আসছি। ঠিক আছে, দেখি তোর জন্য কি করা যায়। ঠিক আছে দোস্ত, একটু চেষ্টা কর জান। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। না, এই সমাজে যেহেতু আমাদের মেনে নিচ্ছে না, এই এলাকার লোক যেহেতু আমাদের মেনে নিচ্ছে না, পিয়াকে যদি একবার আমি কাছে পাই, পিয়াকে নিয়ে আমি এত দূরে চলে যাব যেন কেউ আমাদের খুঁজে না পায়। একবার আগে পিয়া আমার কাছে আসে। বকুল, এগুলো করার সময় না এখন, তাড়াতাড়ি এখানে পালা, কেউ দেখে ফেলে বড় সমস্যা হবে। যা যা যা, এখান থেকে যা। হায় রে ভালোবাসা রে, জানি না এর শেষ পরিণতি কি হবে। আমি ওরে খুব ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি কি করব? ও তো আমারে ভালোবাসে না, ও তো ভালোবাসে পিয়ারে। আর পিয়া ওরে ছেড়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু ও নাকি পিয়াকে ছাড়া বাঁচবে না। আমি বলি কি আঙ্কেল, ও যেহেতু পিয়ারে এত ভালোবাসে, আপনি না হয় পিয়াকেই মেনে নেন। মারে, তোমার যেমন ভিতরে ঝড় হচ্ছে, আমারও কিন্তু সন্তানের জন্য আমার ভিতরে ঝড় হচ্ছে। আমি ওকে অনেক ভয় দেখিয়েছি মারে। আমি ওকে আঙ্কেল আঙ্কেল কি হয়েছে? মুকুল ভাইয়া না প্রিয়াকে নিয়ে কি বললে? ক্লাবের রাস্তা দিয়ে পালাইছে। পালাইছে? হ্যাঁ, সর্বনাশ! আঙ্কেল, চলো তো, ওঠেন। আসো তো, দাঁড়াও। কি পিছাচ্ছ কেন? হ্যাঁ, যাকে মুকুল? ভালোবাসো আর হাত ধরে ওর পিছানোর কি দরকার? আচ্ছা, তুই যে পালায় চলে যাচ্ছিস, আমি কাকে নিয়ে বাঁচবো একটু চিন্তা করছিস? হ্যাঁ, তুই আমার একটা মাত্র সন্তান, তুই যদি এভাবে পালিয়ে যাস আমি কাকে নিয়ে বাঁচবো রে বাবা? কাকে নিয়ে বাঁচবো? আমি দেখেছি, আমি তোকে যত ভয় দেখিয়েছি, ভয়ের ঊর্ধ্বে তোর ভালোবাসা। তুই একে সত্যিকারের ভালোবাসিস, মন থেকে ভালোবাসিস, এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা,
তুই বাবাকে খুলে বলতে পারলি না যে বাবা আমি ওই মেয়েকেই চাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? তুই একটাবার বলতে পারলি না? আমি কি মানতাম না? আমি মানতাম রে বাবা, তুই এই বাপকে চিনলি না। আঙ্কেল, আমি আজ তোর ভালোবাসা তোর হাতে তুলে দিলাম। তুই আমার সংসারে থাক, আমার চোখের সামনে থাক। এই বৃদ্ধ বাবাকে একটু বাঁচার সুযোগ দে বাবা, একটু বাঁচার সুযোগ দে। আমি আমি তোদের ভালোবাসাকে মেনে নিলাম, আমি মেনে নিলাম। হ্যাঁ বাবা, আসলে ভালোবাসা হ্যাঁ এমন একটা জিনিস, এই ভালোবাসা জাত বেজাত হারি মুসি কিছু মানে না বাবা, কিছু মানে না। হ্যাঁ ঠিকই বলছি, ভালোবাসাটা কোনো কিছু দেখে না, ভালোবাসা অন্ধ। এই যে যেমন দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি পিয়াকে ভালোবাসো আর পিয়া তোমাকে খুব ভালোবাসে, তবু আমি তোমার পিছে পড়ে থাকি। ভাবছিলাম যদি তুমি একটু বুঝতা, যদি একটু আমার ভালোবাসতা। এখন বুঝতে পারছি, আর যাই হোক, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, তাই তো আমি সরে গেলাম। তোমরা সুখে থাকো আঙ্কেল। তোর প্রতি অন্যায় করেছে আমি জানি, তুই মনে কিছু নিস না। এটা বিধাতার খেলা, কার ভাগ্যে কাকে লিখে রেখেছি এটা বলা যায় না রে মা। আঙ্কেল, আমি কিচ্ছু মনে করিনি, আমার একটু কষ্ট হবে মানতে, এটা জানি, কিন্তু এটা তো সত্যি যে তোর সঙ্গে আমার বিয়েটা হয় না, আমি সুখী হব আর না ও সুখী হবে, আর ওর মনটা তো পিয়ার কাছেই পড়ে থাকবে। ঠিক আছে, আপনি যেহেতু সবকিছু মেনে নিছেন, তাহলে তার কোনো কথাই নেই। এখন ওরা সুখে থাক। কি হলো, দাঁড়ায় আছেন কেন এইভাবে? হ্যাঁ, এই দেখেন আমি কান্না করা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ ওদেরকে মেনে নেন। না, আমিও কাঁদবো না, আমিও কাঁদবো না। বাবা চল, বাড়ি চল। আচ্ছা, আমার তো কষ্ট কেন হচ্ছে? আমি তো কষ্ট পেতে চাই না, আমি তোকে পাইনি, তাতে কি হয়েছে? ও যাকে ভালোবাসে তাকে তো পাইছে, আর ওর সুখে তো আমার সুখ। কেন যেন কষ্ট হচ্ছে।